সরকারি কাজে আর বিলম্ব নয়, দপ্তরে আর্থিক ক্ষমতা বৃদ্ধি পেল, নবান্নের নতুন নির্দেশিকা। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের তরফ থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মেমোরেন্ডাম বা নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। এই নির্দেশিকার মাধ্যমে রাজ্যের প্রশাসনিক দপ্তরগুলির অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল এবং ফিনান্সিয়াল স্যাংশন প্রদানের ক্ষেত্রে আর্থিক ক্ষমতা বা ডেলিগেটেড ফিনান্সিয়াল পাওয়ার পুনরায় সংশোধন করা হয়েছে। 5ই জুন 2026-এ প্রকাশিত এই নতুন নির্দেশিকাটির মেমো নাম্বার হল 2016 FY। এই নির্দেশিকার মূল উদ্দেশ্য হল রাজ্যের বিভিন্ন সরকারি প্রকল্প এবং স্কিমগুলির অনুমোদন ও রূপায়ণ প্রক্রিয়া আরও দ্রুত এবং কার্যকর করা। সরকারি কাজ যাতে কোনোভাবেই অর্থাভাব বা অনুমোদনের অভাবে থমকে না থাকে, সেই কারণেই এই সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। গত 7ই জুলাই 2025-এ প্রকাশিত 2502 FY নির্দেশিকা, যা 31/10/2025-এ 3784 FY নির্দেশিকার সাথে একত্রে গঠিত। এই অনুযায়ী প্রশাসনিক দফতরগুলির আর্থিক ক্ষমতা সর্বশেষ নির্ধারণ করা হয়েছিল। নতুন 2016 FY নির্দেশিকায় মূলত অন্যান্য দফতরগুলির আর্থিক ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে, তবে বেশ কিছু গুরুত্বপূর্ণ দফতরের ক্ষমতা অপরিবর্তিত রাখা হয়েছে। নিয়মকানুনের এই পরিবর্তনের ফলে সামগ্রিকভাবে প্রশাসনিক কাজকর্মে গতি আসবে। যেমন: 1. অপরিবর্তিত আর্থিক ক্ষমতা সম্পন্ন দফতর। পূর্ববর্তী নির্দেশিকার মতোই রাজ্যের পূর্ত দফতর অর্থাৎ PWD, সেচ ও জলপথ অর্থাৎ INWD, জনস্বাস্থ্য কারিগরি অর্থাৎ PHE, জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন অর্থাৎ WRID, নগর উন্নয়ন ও পুর বিষয়ক অর্থাৎ UDMA, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অর্থাৎ HNFW এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন অর্থাৎ PNRD দফতরের ডেলিগেটেড ফিনান্সিয়াল পাওয়ার বা আর্থিক ক্ষমতা 3 কোটি টাকাতেই অপরিবর্তিত রাখা হয়েছে। একইভাবে উত্তরবঙ্গ উন্নয়ন অর্থাৎ NBDD, পশ্চিমাঞ্চল উন্নয়ন অর্থাৎ PUAD এবং সুন্দরবন বিষয়ক দফতরের ক্ষমতা আগের মতোই সর্বাধিক 1 কোটি টাকা পর্যন্ত নির্ধারিত রয়েছে। 2. আর্থিক ক্ষমতায় মূল পরিবর্তন। পূর্ববর্তী 2502 FY নির্দেশিকায় গৃহায়ন অর্থাৎ হাউজিং, ICE, ক্ষুদ্র ও মাঝারি ও অতি ক্ষুদ্র উদ্যোগ অর্থাৎ MSMET এবং H&HA দফতরের আর্থিক ক্ষমতা ছিল 75 লক্ষ টাকা এবং অন্যান্য সমস্ত দফতরের ক্ষমতা ছিল 50 লক্ষ টাকা। বর্তমান নির্দেশিকায় এই কাঠামোটি আরও সহজ করা হয়েছে। এখন থেকে রাজ্যের সমস্ত অন্যান্য দফতরের আর্থিক ক্ষমতা এক ধাক্কায় 50 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 75 লক্ষ টাকা করা হয়েছে। প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংশোধন। নতুন নির্দেশিকার মূল প্রভাব ও ব্যবহারিক সুবিধা তাহলে কি? 1. প্রকল্পের দ্রুত অনুমোদন। রাজ্যের অন্যান্য দপ্তরগুলির আর্থিক ক্ষমতা বৃদ্ধি পেয়ে 75 লক্ষ টাকা হওয়ার ফলে বিভিন্ন ছোট ও মাঝারি আকারের সরকারি প্রকল্পগুলির ক্ষেত্রে খুব দ্রুত ছাড়পত্র মিলবে। 2. কাজের গতি বৃদ্ধি। দপ্তরগুলি নিজেদের আর্থিক ক্ষমতা বলে কাজ করতে পারায় বারবার অর্থ দপ্তরের অনুমোদনের জন্য ফাইল পাঠানোর দীর্ঘসূত্রিতা অনেকটাই কমে যাবে। এর ফলে স্কিম ও প্রজেক্টগুলো দ্রুত বাস্তবায়িত হবে। 3. বাজেট সংস্থানের বাধ্যবাধকতা। নতুন নির্দেশিকায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে প্রশাসনিক দফতরগুলিকে অবশ্যই ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সম্মতি নিয়েই এই AAFS বা সংশোধিত AAFS প্রদান করতে হবে। পাশাপাশি এই অনুমোদন দেওয়ার আগে দফতরগুলিকে নিজেদের জন্য বরাদ্দকৃত বাজেটের দিকে বিশেষভাবে নজর রাখতে হবে। অর্থ দফতরের অতিরিক্ত মুখ্য সচিব PK মিশ্র স্বাক্ষরিত এই নির্দেশিকাটি অবিলম্বে অর্থাৎ 5ই জুন 2026 থেকেই
সমগ্র রাজ্যে কার্যকর করা হয়েছে। এর ফলে রাজ্য সরকারের বিভিন্ন দফতরে পরিকাঠামোগত উন্নয়ন এবং প্রশাসনিক কাজে ব্যাপক গতিশীলতা আসবে বলে মনে করা হচ্ছে। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি ছোট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে তোমাদের মতামত অবশ্যই জানিও। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।